আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে জান্নাতে রাখলেন, তারপর দুনিয়াতে পাঠালেন, তখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তার পুত্র ও কন্যাদের লালন পালন। হযরত আদম আলাইহিস সালামের পুত্রদের মধ্যে একজনের নাম ছিল শীশ, অর্থাৎ শীশ আলাইহিস সালাম। শীশ শব্দের অর্থ হল আল্লাহর পক্ষ থেকে উপহার। এই নাম স্বয়ং হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ রাখেন, কারণ শীশ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন হযরত হাবিল আলাইহিস সালামের শাহাদতের পর। আল্লাহ তাকে একটি নিয়ামত ও সান্ত্বনা হিসাবে এই সন্তান দান করেছিলেন। হযরত শীশ আলাইহিস সালাম ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত নেক, আনুগত্যশীল ও সত্যবাদী। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছিলেন, আকাশ ও জমিনের রহস্য, চাষাবাদ, কাপড় তৈরি, যন্ত্রপাতি বানানো, এই সবই তিনি শীশ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম জানতেন যে তারপর শীশ আলাইহিস সালাম নবী হবেন, তাই বিশেষভাবে তাকে নবুয়তের জন্য প্রস্তুত করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর আল্লাহ শীশ আলাইহিস সালামকে নবী বানালেন। তখন দুনিয়ায় মানুষের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু কাবিলের বংশধররা গোমরাহিতে পড়ে গিয়েছিল। তারা নিজেদের ইচ্ছায় আইন বানাতো, আল্লাহকে ভুলে যেত এবং অবাধ্যতায় লিপ্ত ছিল। আল্লাহ শীশ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তিনি মানুষকে আবার এক আল্লাহর ইবাদতের দিকে ডাকবেন, নেক পথ দেখাবেন এবং সব ধরনের মন্দ কাজ থেকে বিরত রাখবেন। শীশ আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে মানুষ, তোমাদের স্রষ্টা শুধুই আল্লাহ। তিনিই তোমাদের রিজিক দেন, তিনিই মৃত্যু দেন এবং কিয়ামতের দিনে তোমাদের জীবিত করবেন। এই দুনিয়ার জীবন ধোঁকা, আসল জীবন আখিরাতে। তিনি মানুষকে শিক্ষা দিলেন আল্লাহকে ভয় করতে, নামাজ কায়েম করতে, জুলুম না করতে এবং ভাই বোনের সঙ্গে ন্যায় বিচার করতে। আল্লাহ শীশ আলাইহিস সালামের ওপর 50টি সাহিফা বা পবিত্র পাতা নাজিল করেছিলেন। এই সাহিফাগুলোতে হালাল হারামের বিধান, ইবাদতের পদ্ধতি এবং মানুষের জীবনের মূল নীতি বর্ণিত ছিল। তিনি চাষাবাদ, সেলাই বুনন, অস্ত্র তৈরি এবং স্থাপত্য কলার পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন। তিনি প্রথম নবী যিনি তার কওমকে সপ্তাহের একটি দিন, জুমার দিন, বিশেষভাবে ইবাদতের জন্য নির্ধারণের হুকুম দেন। কিন্তু কাবিলের বংশধররা তার কথা মানেনি। তারা পাহাড়ের নিচে বাস করত, আর শীশ আলাইহিস সালামের অনুগতরা পাহাড়ের উপরে থাকত। আল্লাহর হুকুম ছিল যেন নেক লোকেরা গোমরাহ লোকদের অঞ্চলে না যায়। একদিন কাবিলের বংশধররা শয়তানের প্ররোচনায় তাদের অঞ্চলে এক মেলার আয়োজন করল, যেখানে গান বাজনা ও নাচের ব্যবস্থা ছিল। এটি ছিল দুনিয়ার প্রথম গান বাজনা ও নাচ। কিছু যুবক যুবতী যারা শীশ আলাইহিস সালামের অনুগত ছিল, তারা প্রলোভনে পড়ে সেখানে চলে গেল। ধীরে ধীরে গোমরাহি ছড়িয়ে পড়ল। শীশ আলাইহিস সালাম তাদের অনেক সতর্ক করলেন, কিন্তু কিছু লোক ফিতনায় জড়িয়ে পড়ল। হযরত শীশ আলাইহিস সালামের পুরো জীবন কেটেছে এই প্রচেষ্টায় যে মানুষ যেন আল্লাহর ইবাদতে অটল থাকে। তিনি শিক্ষা দিলেন যে দুনিয়ার চাকচিক্য কেবলই পরীক্ষা, আর যে ধৈর্য ও তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তিনি তার সন্তানদের ও অনুসারীদের উপদেশ দিলেন, যতদিন জীবন আছে আল্লাহর প্রতি বিশ্বস্ত থেকো, শয়তানের ধোঁকায় পড়ো না, আর কখনো কওমকে ছেড়ে গোমরাহদের কাছে যেও না, কারণ একবার পাপ ফসলালে মানুষ অনেক দূর চলে যায়। হযরত শীশ আলাইহিস সালাম 912 বছর বেঁচেছিলেন। তার ইন্তেকালের পর তার বংশধরদের মধ্যে নবুয়ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে অর্পিত হয়। হযরত শীশ আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায় যে নেক লোকের সাহচর্য সবচেয়ে বড় নিয়ামত। শয়তান সর্বদা মানুষকে বিভ্রান্ত করতে নতুন নতুন কৌশল ব্যবহার করে। আল্লাহর দেওয়া জ্ঞান ও শরীয়তের হেফাজত করা নবীর সবচেয়ে বড় দায়িত্ব, এবং আমাদের সর্বদা আখিরাতকে স্মরণ রাখা উচিত, কারণ সেটি আমাদের আসল গন্তব্য।